জি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ক্রমেই ঘনাচ্ছে রহস্য। সিবিআই তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ফের একবার তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করে সিবিআই। এ নিয়ে মোট 4বার তলব করা হলো তাকে, সেই সঙ্গে হাজিরা দিয়েছেন আরও 2জন। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর যে জি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত ক্রমেই কিন্তু জটিল হয়ে উঠেছে এবং উঠছে। অপূর্ব বিশ্বাস সহ আরও কিন্তু কয়েকজন চিকিৎসককে বারবার তলব করা হচ্ছে, যা তদন্তের প্রতি তাদের গুরুত্ব নির্দেশ করে। সম্প্রতি অপূর্ব বিশ্বাসের যে আবারও কিন্তু হাজিরা দেওয়ার খবর এসেছে, যে বোঝা যাচ্ছে যে সিবিআই নতুন করে নতুন নতুন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। এই ঘটনায় বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য এবং মেডিকেল রিপোর্টও কিন্তু তদন্তের এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর সেই বিষয় এবং সংশ্লিষ্ট সকলের জন্য ন্যায় বিচারের প্রত্যাশা রয়েছে। তদন্তের সেই প্রক্রিয়া কিভাবে অগ্রসর হয় তা দেখার কিন্তু অপেক্ষায় সবাই। এই মুহূর্তে জি কর কাণ্ডে নজরে ময়না তদন্তের পর গত 9 আগস্ট জি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। 4 তলার সেমিনার রুম থেকে পাওয়া যায় তার বডি। এবার পরে জানা যায় যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে। সেদিনই 3 সদস্যের মেডিকেল বোর্ড নির্যাতিতার ময়না তদন্ত করে। সেই কারণেই কিন্তু চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই এবং জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। সেই সঙ্গে ওই মেডিকেল বোর্ডের বাকি 2 সদস্য মলি বন্দ্যোপাধ্যায় এবং রীনা দাসকেও এবার জেরা করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিতে। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বিষয় রয়েছে, এবার জি কর কাণ্ডে ময়না তদন্তের ঘরটি তদন্তের এবার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। গত 9 আগস্ট জি কর হাসপাতালের এবার 4 তলার সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরে জানা যায় যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড ময়না তদন্ত পরিচালনা করছে। তবে এই মুহূর্তে 3 জনের নাম কিন্তু এবার অফিসিয়ালি এবার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সিবিআই ওই ঘটনায় সন্দেহভাজনদের সেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, যার মধ্যে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস অন্যতম। ইতিমধ্যেই তাকে 4 তলা তলব করা হয়েছে। এছাড়াও মেডিকেল বোর্ডের জন্য অন্য 2 সদস্য মল্লি বন্দ্যোপাধ্যায় ও রীনা দাসকেও কিন্তু সিবিআই জেরা করেছে। তবে ময়নাতদন্তের ফলাফল এবং এই চিকিৎসকদের এবার যে জবানবন্দি তদন্তের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ঘটনায় তদন্ত যতই অগ্রসর হচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে কিন্তু আসছে। এবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মর্গ অ্যাসিস্ট্যান্টদেরও। এদিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের পাশাপাশি জি করের 2 জন মর্গ অ্যাসিস্ট্যান্টও কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কিন্তু খবর। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি ময়নাতদন্তের ঘরে লুকিয়ে রয়েছে কোনো রহস্য? পোস্টমর্টমের সেই প্রক্রিয়া কি কোনো ত্রুটি ছিল বা সম্পূর্ণ কিন্তু সেই তদন্তকে বিপথে চালিত করেছে? জানা যাচ্ছে সেই সম্ভাবনা নাকি একেবারেই কিন্তু উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তবে এই মুহূর্তে জি কর কাণ্ডে ময়নাতদন্তের ঘর নিয়ে রহস্য ক্রমশই কিন্তু ঘনীভূত হচ্ছে। চিকিৎসক অপূর্ব বিশ্বাসের পাশাপাশি এবার মর্গের 2 অ্যাসিস্ট্যান্টকেও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এর ফলে সন্দেহ তৈরি হচ্ছে যেখানে ময়নাতদন্তের ঘরে কি কোনো ত্রুটি বা গাফিলতি ছিল যা তদন্তের গতি পরিবর্তন করতে পারে। গোয়েন্দারা এই সম্ভাবনাকে একেবারে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তো। ময়নাতদন্তের প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা তথ্য গোপন করা হয়ে থাকতে পারে কিনা তা নিয়ে কিন্তু এখন তদন্তকারী তৎপর। পোস্টমর্টমের সেই সময় কোনো ভুল বা বিভ্রান্তিমূলক রিপোর্ট তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় এক মর্গ অ্যাসিস্ট্যান্ট বলেন, ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, আমার টেবিল ওয়ার্ক, আমি পেপার ওয়ার্ক করি। এদিন চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং জি করের যে মর্গ অ্যাসিস্ট্যান্টদেরও কিন্তু সেই তলব করার খবর সামনে আসতেই তা নিয়ে কিন্তু শুরু হয়েছে চর্চা। একজন পেপার ওয়ার্ক জি কর কাণ্ডে মর্গ অ্যাসিস্ট্যান্টের জিজ্ঞাসাবাদ নিয়ে নতুন কিন্তু চর্চা শুরু হয়েছে। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে এক মর্গ অ্যাসিস্ট্যান্ট জানান, ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, আমার কাজ টেবিল ওয়ার্ক, আমি পেপার ওয়ার্ক করি। ভাবতে পারছেন? এই মন্তব্য আরও প্রশ্নের কিন্তু জন্ম দিয়েছে, বিশেষ করে যে ময়নাতদন্তের প্রক্রিয়ায় কারা উপস্থিত ছিলেন এবং তাদের ভূমিকা কী ছিল তা নিয়ে। চিকিৎসক অপূর্ব বিশ্বাস ও মর্গে অন্যান্য কর্মীদের তলব করার খবর কিন্তু প্রকাশ্যে আসতেই কিন্তু ঘটনাটি নিয়ে আলোচনা কিন্তু ঝড় উঠেছে।
তদন্তকারীরা এবার কিন্তু সম্ভবত ময়না তদন্তের রিপোর্টে কোনো গাফিলতি বা ভুল খুঁজে বের করার চেষ্টা করছেন, যা পুরো তদন্তের সেই দিশা নির্ধারণ করতে পারে। এবার এদিকে সম্প্রতি জানা গিয়েছে গত 14ই আগস্ট ক্রাইম সিন থেকে নাকি একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বর্তমানে সেই মোবাইল সহ বাজেয়াপ্ত করা অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী যাচাইয়ের জন্য সেন্ট্রাল এবং ফরেন্সিক কিন্তু সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার কিন্তু সেই শুনানি রয়েছে আগামী সোমবার। তার আগে তদন্ত প্রক্রিয়া কোন দিকে বাঁক নেয় সেটাই কিন্তু দেখার। তবে আরজিকর কাণ্ডে তদন্ত আরও গভীরে কিন্তু প্রবেশ করছে। সম্প্রতি জানা গেছে 14 আগস্ট ক্রাইম সিন থেকে সিবিআই একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করছে। এই মোবাইল সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী বর্তমানে সেন্টার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এবার কিন্তু যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এইগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে, যা তদন্তে নতুন মোড় আনতে পারে। এদিকে আগামী সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা শুনানি রয়েছে। তার আগে তদন্ত কোন দিকে এগোবে এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল কী হবে তা নিয়ে কিন্তু সবার নজর এখন সিবিআইয়ের উপর। মামলাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং পরবর্তী ধাপগুলি নির্ধারণ করবে তদন্তের ভবিষ্যৎ। আজকের এই ভিডিওটি এবং আপডেটটি এখান থেকে। ধন্যবাদ।